গুড মর্নিং, আবার একবার চলে এলাম। আর আজকে আমরা কিন্তু তাকদাতেই আছি। আর আমাদের হোমস্টেটা ছিল কৃপা কুঠি। যারা যারা তাকদা আসতে চাও তাদেরকে বলবো এই হোমস্টেতে থাকতে পারো। এখানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই বেশ ভালো, আমি রেকমেন্ড করতে পারি। কাল সন্ধ্যা থেকে এখানে বৃষ্টি পড়েছে, তাই আমি ভিডিও করতে পারিনি। একটু যেহেতু পাহাড়ে এসেছি, তাই এখানকার পরিবেশটাকে আমরা একটু উপভোগ করছিলাম। তাই সন্ধ্যের দিক থেকে আমি ভিডিও করছি না, আমি যা করছি সকালের দিক থেকে। আশা করছি তোমরা আগের দুটো ভিডিও দেখি বুঝতে পেরেছো। একটাই কথা বলবো, আজকের ওয়েদারটাও দেখো কেমন অবস্থা। বাইরে থেকে দেখতে পাচ্ছি ফগি ওয়েদার, কিন্তু আমরা বসে থাকবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে বেরোবো। তার আগে ব্রেকফাস্ট করবো, এখানেই ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আর আজকে আমরা যাবো তিনচুলা থেকে লামহট্ট থেকে শুরু করে আরও যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো। তারপরে আমরা দার্জিলিংয়ে ঢুকছি ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে। আর আজকে বিকালে আমরা ওখানেই স্টে করবো, ওখানে ম্যাল থেকে শুরু করে সব কিছু দেখবো। কালকে সকালে আবার বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আগের ভিডিওগুলো কেমন লাগলো সেটা বলবে, আর একটু কমেন্ট করো। আর যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ এইটাই হচ্ছে আমাদের মোটিভেশন। আমি মেনলি এই ভিডিওগুলো বানাচ্ছি আমাদের একটা স্মৃতি হিসাবে রাখা, এবং তোমাদের কাছেও কিছু কিছু নতুন নতুন জিনিস উপহার দেওয়া। তাই আশা রাখছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবার ব্রেকফাস্ট টেবিলে যাবো, তারপর সেখান থেকে আবার রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাইরের পরিবেশটা দেখাবো, ওখানে ওয়েদারটা কেমন। আর দরজা খুললেই কিন্তু আমাদের গোটা পরিবেশ, গোটা পৃথিবী, গোটা প্রকৃতি সব হাতের ছোঁয়ায়। দেখো অসাধারণ। এই জন্যই পাহাড়ে আসা। এই যে পুরো ফগে ওয়েদার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। এই যে দেখতে পাচ্ছি এটাও একটা হোমস্টে। আর এই ছিল আমাদের হোমস্টে, এই ছিল আমাদের হোমস্টে। অসাধারণ জায়গা একটা, আরও ভালো ভিউ পাওয়া যায় এখানে, কিন্তু আমরা যেহেতু ফগি ওয়েদার তাই সেরকম ভিউ এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু কালকে রাতের বেলা আমি দেখতে পেয়েছি। তো কেমন লাগলো জানি আমাদের এই হোমস্টে। এটার নাম হচ্ছে কৃপা কুঠি। আবার বলছি কৃপা কুঠি। এই একটা রুম আর এই একটা রুম। এই রুমে আমরা ছিলাম, এই রুমে বাবা মা ছিল। আর এটাও একটা রুম, এটা 4 জনের রুম। আর ওইটা হচ্ছে ডাইনিং প্লেস, ওটাও একটা রুম। তো আশা করছি তোমরা এরকম অনেক হোমস্টেতে থেকেছো, তোমাদের অভিজ্ঞতাটাও বলো কেমন। সত্যি কথা বলতে এই হোমস্টেগুলোর একটা জিনিস আমার খুব ভালো লাগে, হসপিটালিটি। এদের হসপিটালিটি খুবই ভালো। যাই হোক, যাওয়া যাক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তার আগে অবশ্যই ব্রেকফাস্ট। চলো, তো এখন আমরা একটু নিচের দিকে সাইট সিনে যাচ্ছি। সাইট সিন নয়, একটু হাঁটতেই বেরিয়েছি, কারণ ড্রাইভার এখন আসেনি, ও মাঝ রাস্তায় আসে বললো। তো এই যে সামনের লোকেশন, আর এই রাস্তাটা কিন্তু বিরাট উঁচুতে। দেখো অনিতা, কেমন লাগছে? একটা জলের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়ই। এই জল নয়, এখানে একটা জলের ড্যামের মতো আছে। তো এখন হাঁটতে হাঁটতে বেরোলাম, বলছে একটু ফিল করো নাকি। কেন ফিল করবো কেন? এত হাঁটি তোমার ভালো লাগে না? তবে সত্যি কথা বলতে আমরা যারা যারা শহরে থেকে অভ্যস্ত, মফস্বল জায়গা থেকে অভ্যস্ত, এবং আমার মেনলি আমার যা জীবনযাত্রা সেখানে হাঁটা হয়ই না। এই যে সবুজ পরিবেশ, বাঁদিকে পাহাড়, এদিকে সবুজ যে পরিবেশ, সেই পরিবেশে যে হাঁটা, এইটা কিন্তু আমরা পাই না ওখানে। হয় বাঁদিকে টোটো, ডান দিকে টোটো, ডান দিকে রিক্সা, বাঁদিকে রিক্সা, চারিদিকে। তো এখন আমরা সেইটাকে উপভোগ করতে চলেছি। এই যে আরেকজন আমাদের সাথী আছে, কিন্তু ও দেখছে। কি করো না বেশি, তখন বুঝতে পারবে। এটা বলো নাকি তাই? আরে বাপ রে বাপ, অসাধারণ জায়গা। তো কেমন লাগছে বলো, তোমাদের এই পরিবেশটা দেখে কেমন লাগছে? এখানে যদি কেউ 7 দিন এসে থাকে, আমার মনে হয় তার জীবনের একটা অন্যরকম চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে? মানুষের প্রতি যে ঘৃণা, হিংসা, সেই মনোভাবগুলো চেঞ্জ হবে।
তার মানে এটা নয় যে আমাদের মনে প্রচুর হিংসা মনোভাব, তা নয়, কিন্তু তবুও আমি বলবো এখানে এসে কিন্তু একটা পিস পাবে, তুমি শান্তি পাবে, যেটার জন্য মানুষ আসে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা হোমস্টে সম্ভবত, যেদিকেই তাকাবে বাঁ দিক ডান দিক হোমস্টে। তো আমাদের গাড়ি এসে গেছে, আর যে লাগেজ এখন তোলার পালা। হ্যাঁ, ওরে বিস্কুট দাও, ওরে বিস্কুট দাও। এখান থেকে কিনে দেবো একটা বিস্কুট, দোকান আছে, দাও দাও দাও, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো এখানে এসে, কৃপাকোটি কটেজ। গাড়িতে চেপে পড়লাম, এবার যাবো না। এই যে উঠছি রাস্তায়, ডান দিকে পাহাড়, বাঁ দিকেও পাহাড়, কিন্তু একই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সবাই রেডি হয়ে গেছে, আজকে দাদাও রেডি, দাদাও যাবে আজকে দার্জিলিংয়ে আমাদের সাথে। এখন আমরা গুরুমবাতারা এসেছি, এখানেও কিছু সাইট সিইং আছে। এই যে পুরো মেঘে ঢাকা। কেমন লাগছে? ভালো লাগছে, এই লোকেশনে কিন্তু খুব সুন্দর, কারণ এখানে হচ্ছে দারুণ দারুণ মানে ছবি তোলার ইয়ে আছে, ঠিক আছে। আর এই যে আমি দেখতে পাচ্ছি অসাধারণ লোকেশন। জায়গাটা আছি গরুবাথানে, সেটা হচ্ছে টি গার্ডেন। এই টি গার্ডেন থেকে জাস্ট তুমি দেখো বাইরের জায়গাটা, উফ অসাধারণ অসাধারণ। দেখো মেঘগুলো আস্তে আস্তে এদিকে আসছে, পাহাড়ে মেঘ ঢোকায়, পাহাড় থেকে মেঘ যাচ্ছে, আবার এদিকে রোদ, অসাধারণ সত্যি। এই জন্যই তো আসা, এত কষ্ট তো এই জন্যই, তাই না বলো? অসাধারণ করে নিলাম আমরা, অনেক রিলস ভিডিও সব কিছু করলাম। এবার দেখে একটু চা খাবো, চা খাওয়ার পর আমরা তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। বাট সত্যি তো বলতে পার্সোনালি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানের যে ন্যাচারাল বিউটি সেটা কিন্তু অসাধারণ। তো আমি বলবো যারা যারা আসোনি তারা একবার এখানে এসে দেখে যেও, ঠিক আছে? এটা দারুণ দারুণ জায়গা লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। দিয়ে চা পাত তুলেছো? হ্যাঁ, চা পাতা কায়ে খায়ে খাওয়াবে? তোমাকে খাওয়াবো, অনিন্দিতাকে খাওয়াবো, তোমার বাবাকে খাওয়াবো, আরো কেউ এলে তাদেরকে খাওয়াবো। এই যে অনিন্দিতা, দারুণ জায়গাটা বলো? হ্যাঁ, খুব ভালো জায়গা, অসাধারণ জায়গা। যাই হোক, হয়ে গেল আমাদের এই সাইট সিনটা, এবং এটা খুবই সুন্দর লাগলো, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। চলো গাড়িতে যাওয়া যাক, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে সাজছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে বাবা তুই দেখে না কোন সুইচটা দেখি দেখি দেখি, বাবারে বাবারে। তো এখন আমরা একটা টি গার্ডেনে এসেছি। এই হচ্ছে আমার লুক, এই হচ্ছে আমার লুক। যাই হোক, টুপিটা পরেই ছিল, টুপিটা সম্ভবত এভাবে পড়তে হয়, মাথায় ঢুকছে না যদিও।
এই হচ্ছে বাবা মা, এই রেডি হয়ে আছে, অসাধারণ। তো কেমন লাগছে বলো? আমাকে তো একটা অদ্ভুতই একটা টাইপের লাগছে, বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। ছবি তোলার জন্য অনেক কিছু করতে হবে। এই যে পুরো ভিউটা, তো এই হচ্ছে পুরো ভিউ আমাদের এখান থেকে। দূরে ওই দিকে দেখতে পাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়, যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড়। সব টি গার্ডেন, সব টি গার্ডেন। তোমরা কারা কারা দার্জিলিংয়ের চা খেয়েছো একটু জানিও, কারা কারা দার্জিলিংয়ের চা খেয়েছো একটু আমাদের জানিও। তো এখন আমরা টি গার্ডেন দিয়ে যাচ্ছি, ত্রিবেণী ভিউ পয়েন্ট, ত্রিবেণী তিস্তার যে মেন ইয়েটা, সেখান থেকে যাচ্ছি। রোডটাও দেখো, ভালোই কাটছে দিন। বর্ষাকাল যে ভয়টা ছিল, সে ভয়টা বলতে নেই, এখন পর্যন্ত হয়নি। বৃষ্টি সেভাবে আমি যে দেখতে পাচ্ছি, পাহাড়ে বৃষ্টি দুপুরের পর থেকে নামে, তাই ঘোরার জন্য বেশ সময়, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তার মধ্যে যা ঘোরা করে নাও, তারপরে কিন্তু বর্ষাকে দেখতে হবে। আমরা আছি ত্রিবেণী ভিউ পয়েন্ট, যেটাকে তিস্তার যে আমরা উপর থেকে যে ভিউটা দেখতে পাবো সেটা এখানে আমি পাবো। এর আগেও আমি আগে এসেছি। কালিম্পং যে রাস্তায়, এইটা হচ্ছে কালিম্পং আর এদিকটা হচ্ছে সিকিম, ঠিক আছে? এই যে এসব, চলে এসো। আরে এসো না, তো আমাদের মোটামুটি সাইট সিন কমপ্লিট। এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো ভালোই লাগলো এই 3 দিন, বেশ সুন্দর কিছু মুহূর্ত আমরা উপভোগ করলাম। দার্জিলিং আগেও এসেছি, এবারটা আমরা জাস্ট একটা হাফ রেখেছি দার্জিলিংয়ের জন্য, কারণ জাস্ট ম্যালটাই আমরা ঘুরবো। তো দেখা যাক কেমন কাটে দার্জিলিংয়ে। আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের জন্য। বৃষ্টি পড়ছে, এখন আমরা লামাহট্ট দিকে এগোচ্ছি, লামাহট্টতেই আছি। তো ওখানে আমরা একটু যাবো, স্টপ নেব, কিছু ছবি টবি তুলবো, তারপরে আমরা দার্জিলিংয়ের দিকে এগোবো। এই যে অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো যা বৃষ্টি, এই প্রথম আমরা বৃষ্টি পেলাম আমাদের জার্নিতে। এই যে কি অবস্থা দেখো, কেমন লাগছে? খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ ঠান্ডাও লাগছে। বাপরে বাপ, খালি চলো চলো আস্তে।
হবে ছবি তোলা কমপ্লিট, বৃষ্টিও থেমে গেছে, অনেক শ্যুটও করলাম। এই যে তোমাদের প্রিয় লামহাট্ট, অসাধারণ না? দারুণ দারুণ। লামহাট্ট আমি ওখানটাই বলছিলাম মাকে। আছে। এই যে ঐতিহাসিক পুলিশ স্টেশন, তো পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। ওয়েদারটা আজকে দারুণ, দারুণ বলতে বৃষ্টি তো পড়ছেই। আর এই যে দার্জিলিং শহর, বাঙালি স্বপ্নের শহর। কুইন অফ হিলস। তো জাস্ট এই চেকিং করলাম হোটেলে। ওটা তোমাদের, এটা আমাদের ওই দিকটাতে। এই যে আমাদের হোটেলের রুম, খুবই সুন্দর এবং দুটোই ভিউ রুম, দারুণ, অসাধারণ।